বেঁচে আছেন বলে আপনি আমার মা বেঁচে আছেন বলে বাবা, কিন্তু যেদিন এই প্রাণ পাখি চলে যাবে কেউ কারো হবে না, সবাই সেদিন পর হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে একটি গান গেয়ে শোনাই, তারপরে এসছি দুটি ভাই, বাঁধাবো লড়াই, দেখবো আসলে কার কত আজকে বড়াই। কেমন? জয়গুরু জয়গুরু জয়। তুমি আমার আমি তোমার, এই আশা করে ময়না। তুমি আমার আমি তোমার, এই আশা করে তোমারে বসিলাম কত কারে বসিলাম। এই যে এত সুন্দর এত সুন্দর এই দেহটা আছে, দেহের মধ্যে যে প্রাণ পাখিটি রয়েছে, আমরা এত যত্ন করে চান করার সময় চুলে শ্যাম্পু লাগাই, দেহের মধ্যে সাবান দেই, কিন্তু বলুন দেখি তাই এত সুন্দরভাবে আদর যত্ন করার পরে কিন্তু এই প্রাণ পাখি আমার কথা শোনে না। শোনে কি মা? কিমা একটু নড়াচড়া করেন, হ্যাঁ কি না? অনেকক্ষণ গান শুনলেন, আর অনেক মা আমার দিকে পা করে আছেন, পাগুলো টানেন, না হলে আমার পারলে আমার মাথার উপরে দেন, যদি আমার বাউল জীবনটা ধন্য হয়। কেন মা বলেন দেখি? এই যে গান শুনবেন, কালকে যদি কেউ বলে যে মা কালকে গৌতম সরকারের আর সুশান্ত দাসের গান শুনতে গেলেন, কেমন শুনলেন? যারা পাগুলো লম্বা করে আছে ওরা বলবে দূর, বাউলগুলো গান গাইছে রঙ্গে আর ঢঙ্গে, আমি তো গান শুনি নাই, শুনেছে মোর ঠ্যাঙ্গে। আমার মাটির পিঞ্জরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তোমারে পুষিলাম কত আদরে, তোমারে পুষিলাম কত আদরে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, সবাই মিলে এ সাইডের মায়েরা একটু দুহাত তুলুন। আমি যেহেতু নতুন এসেছি, সবাই মিলে উলুধুনি দেন যেন ভূত পেরো সব পালিয়ে যায়। নিতাই গৌর হরিবল 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 হরিবল। পিঞ্জিরায় ময়না তোমার বসতি, কোন পিঞ্জিরার সঙ্গে তোমার প্রীতি। কেন পিঞ্জিরায় ময়না তোমার বসতি, কোন পিঞ্জিরার সঙ্গে তোমার প্রীতি। আসা যাওয়া দিবারাত্রি ঘরের বাইরে, ঘরের বাইরে তোমারে পুষিলাম কত আদরে, তোমারে পুষিলাম কত আদরে।
নিশ্চিতি দিনে দিনে দেহটা মোর হইল বলি। ওমা আমরা কি সারা জন্ম এইরকমই থাকবো? একদিন কালো চুল সাদা হয়ে যাবে, ভগবান ইশারা দেয় তোর আর বেশি দিন সময় নাই। ওরে মন, সময় থাকতে একবার বাপু মুখে কৃষ্ণ কথা বল। কমলা লেবুর মতো চেহারা বেগুন কুড়ার মতো হয়ে যাবে। আমরা যখন আমাদের যখন যৌবনকাল থাকে, আমরা আয়নার সামনে কতবার নিজের চেহারাটাকে দেখি যে আমি কত সুন্দর, দেখি না মা? কিন্তু এই সুন্দর চিরদিন কারো থাকবে না। একদিন না একদিন ওই বাবাদের মতো বুড়ো আমাকেও হতে হবে। তাই মহাজন বললেন, তোমার কথা মনা ভাবি নিশ্চিতি দিনে দিনে দেহ কামড় হইতেছে মনে। পিঞ্জরা ছাড়িয়া উড়ে, পিঞ্জরা ছাড়িয়া যাইবারে উড়ে, তোমার পুষিলাম কত আদরে, তোমার পুষিলাম কত আদরে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বলি তুমি চলে গেলে সাদের পিঞ্জরা খালি। এই শোনাবে মধুর বলি বল আমারে, এই শোনাবে মধুর বলি বল আমারে। তোমার পুষিলাম কত আদরে, 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 তোমার পুষিলাম কত আদরে। একটি মায়ের গান গিয়ে শোনাবো, কারণ অনেক গর্ভধারিণী মায়েরা আমার বসে আছেন, আর অনেকক্ষণ ধরে ঘরে বসে বসে গান শুনলাম, কিন্তু মায়ের গান মনে হয় হয়নি আজকে, তাই না মা? হয়নি, কেউ গায়নি। মায়ের মতো এহ জগতে দরদি আর কেহ নাই। কি মা আছে? সেই জায়গায় দাঁড়িয়ে সাউন্ডটা বোঝা যাচ্ছে না, বাইরে বোঝা যাচ্ছে না কেন? বোঝাই যাচ্ছে না? ও হ্যালো, হ্যালো 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 হ্যালো, এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তাই শুনুন, একটি মায়ের গান গেয়ে শোনাই, তারপরে আজকের আলোচনার দিকে যাই। এখন শোনা যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ, মায়ের মতো দরদিনী
সন্তান যদি পাইরে ব্যথা আমার জানে মায়ের মনে রে বান্ধব নাইয়া এই দুনিয়ায় মা বিনে মায়ের মতো আপন আর কেহ নাই। তাই তো আমি যে আসরে যাই কিন্তু আমি গর্ভধারিণী মায়ের একটি গান গাই। তাই সেই জায়গায় দাঁড়িয়ে মহাজনকে বললেন, মায়ের মতন দরদি বান্ধব নাইয়া এই দুনিয়া
সবার চরণেতে রইল নিবেদন ও বৈষ্ণবগণ সবার চরণেতে রইল নিবেদন। চরণেতে রইল নিবেদন বৈষ্ণবগণ চরণেতে রইল নিবেদন। পিতা মাতার বন্দি চরণ যাদের কৃপায় দেহ গঠন দেখিলাম সুন্দর ভুবন। পিতা মাতার বন্দি চরণ যাদের কৃপায় দেহ গঠন দেখিলাম সুন্দর ভুবন। আছেন যত মাতা মাসি রাখবেন চরণের পাশাপাশি। আছেন যত মাতা মাসি রাখবেন চরণের পাশাপাশি। সন্তান বলে করিবেন মার্জন বৈষ্ণবগণ চরণেতে রইল নিবেদন। সবার চরণেতে রইল নিবেদন বৈষ্ণবগণ চরণেতে রইল নিবেদন। আমার ভুল ত্রুটি কতই হবে মার্জনা করিবে সবে আমি আপনাদের সন্তানের মতো। আমার ভুল ত্রুটি কতই হবে মার্জনা করিবে সবে আমি আপনাদের সন্তানের মতো। আমার বিপক্ষেতে শিল্পী যিনি উনি বড় জ্ঞানী গুণী। বিপক্ষেতে শিল্পী যিনি উনি বড় জ্ঞানী গুণী। তার চরণে হাজার নিবেদন বৈষ্ণবগণ চরণেতে রইল নিবেদন। কমিটি সদস্য বৃন্দ যাদের কৃপায় হয় আনন্দ সাজাইলেন মধুর বৃন্দাবন। কমিটি সদস্য বৃন্দ যাদের কৃপায় হয় আনন্দ সাজাইলেন মধুর বৃন্দাবন। আপনাদের আশীর্বাদ পেয়ে এলাম আমি এই আসরে। আপনাদের আশীর্বাদ পেয়ে এলাম আমি এই প্যান্ডেলে গাইব আজি বাউল কীর্তন বৈষ্ণবগণ চরণেতে রইল নিবেদন। আমি গাইব আজি বাউল কীর্তন। 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 বন্দনা এই পর্যন্ত রইল। এইবারে যাই 3 দিন ধরে যেহেতু গান হচ্ছে মা আমার তো জানা নাই কে কি গান গেয়েছে কে কি করেছে তাই না। আজকে যেহেতু প্রথম দিন আমরা এসেছি আমাদের প্রথম দিন ছোট্ট করে কিছু আলোচনা না করলে আবার হয় না।
না হলে বলবে শুধু গানে গানেই শেষ করে দিল। কেমন? তাই আজকে দুটি ভাই রয়েছে আপনাদের ঠাই, ভাই ভাই বাউল সম্প্রদায় এসে, কিন্তু এই 3 ঘন্টার জন্য ভাই ভাই মোটেই নাই। কেমন? প্রসাদ খাও টেনে আর গুরু ধরো জেনে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব দেহের ক্ষুদ্র ভাণ্ডে। তাই যদি হয় তাহলে এই দেহের মাঝে কোথায় কি আছে সেটা জানতে হলে একজন সৎগুরুর প্রয়োজন হয়। আজকাল যে গুরুদেবের ধারা, একটা ধরা আর একটা ছাড়া, দেখবেন একটা করে গোসাই তো 3-4টা করে গোসাই নিয়ে ঘুরে বেড়ায়। কি যত গুরুদেব আছেন আমার কোথায় কেউ রাগ করবেন না, যা কিছু বলবো এ গোসাইকে বলবো। কেমন? আপনারা কেউ কিছু মনে করবেন না, আপনাদের চরণে রইল আমার প্রণাম। যা কিছু বলবো এই গোসাইকে বলবো। এই রকম গোসাই যারা, ওরা খালি খুঁজে বেড়ায় যে কার, কোন মহিলা মানুষের, কোন মেয়ে মানুষের স্বামী তাড়াতাড়ি মারা যায়, মারা গেলে আমি গিয়ে দীক্ষা মন্ত্রটা দিয়ে আসি। হ্যাঁ, উচিত কথা কইব মাসি, আপনাদের জায়গায় আসি আর না আসি। তাই গানে গানে কিছু জিজ্ঞাসা করতে চাই, ধর্ম সবার ঠাই, যেন সঠিক সঠিক জবাবটা পরিপাটি পাই। কেমন? গুরু গো গুরু গো ও গুরু গো, আবার কত জেলায় খাজনা আদায়, আবার কত জেলায়, আবার কত জেলায় খাজনা আদায়, জানতে আমার ইচ্ছে হয়। এই দেহের খবর, দেহের খবর গুরু গো জানাও আজ কি মা। এইরকম গুরুদেব যারা, হে গোসাই সঠিক সঠিক যেন জবাব পাই, নইলে কিন্তু আজকে ছাড়াছাড়ি নাই। হয় তোমার ক্ষমক যাবে, না হলে আমার একতারা যাবে, যাবেই। হ্যাঁ, কেমন? এইরকম গুরুদেব যারা, কেমন? এই গুরুদেবদের জন্যই ভারতবর্ষে এত দুঃখ কষ্ট, অভাব বেশি। এরা যদি একটু খেটে খেত তাহলে অভাব হতো না। এরা দেখবেন তিলক ধারণ করবে, যেখানে সেখানে পড়বে চিতাবাগের মতো, আবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, মা 4টা ভিক্ষা দেন। হ্যাঁ, এইরকম গোসাই আছে যারা। তাই যা যা জিজ্ঞাসা রইল, জানা থাকলে বাপের বেটার মতোই সে বলল। হ্যাঁ, খাটি খাটি যেন জবাবটা পাই। কেমন মা? আবার কত জেলায় খাজনা আদায়, আবার কত জেলায়, কত জেলায় খাজনা আদায়, জানতে আমার ইচ্ছে হয়। এই দেহের খবর, দেহের খবর জানাও আজ আমায়। কত জেলায় খাজনা
আমার ইচ্ছে হয় দেহের খবর জানা মা জামাই দেহের খবর জানা মা জামাই নিতাই গৌর হরিবল 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 উলুধুলি দেন উলুধুলি দেন জানতে আমার ইচ্ছে হয় কয় কাঠা হয় দেহের পরিমাণ কোনখানে হয় গো দয়াল খুশির বাগান দেহের কুন্দি গতিত দেহের কুন্দি গতিত কোনখানে জলাকার বই দেহের খবর জানা মা জামাই দেহের খবর জানাও আজামাই গোসাই জানাও আজামাই গোসাই জানাও আজামাই চৌকিদারি কেবা করে দাফাদারি কেবা করে চৌকিদারি কেবা করে দাফাদারি পঞ্চায়েত প্রধান কেবা হয় দেহের খবর জানাও আজামাই দেহের খবর জানাও আজামাই নিতাই গৌর হরিবল 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 দেহের 32 ফুল কোথায় মেলে লালন শাহ ফকিরে বলে দেহের 32 ফুল কোথায় মেলে আবার কত প্রকার বায়ুর বলে মনের মানুষ সোজা ধায় দেহের খবর জানাও আজামাই 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 আবার কত জেলায় হরিবল হরিবল নিতাই গৌর হরিবল হরিবল হরিবল
আসর খুব শান্ত, আসর খুব শান্ত। এখন শুনবেন এই জানোয়ারের বৃত্তান্ত। জানোয়ার কারে কয়? জানোয়ার কথা খারাপ নয়। খেলতে খেলতে খেলোয়াড়, গাইতে গাইতে গাইন, বাজাইতে বাজাইতে ভাই, জানতে জানতে জানোয়ার। যে বেশি জানে তাকে জানোয়ার বলা হয়। যা যা জিজ্ঞাসা রইল খাটি খাটি এসে বইল, যদি জবাব দিতে পারে গোসাই তাহলে কথা দিলাম আপনাদের ঠাই। এই আসরের মধ্যেই ওনার কাছে আমি মন্ত্র নিতে চাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।
আর একটা শুনতে চাই, আপনার খমক বাজানো আমার জীবনে প্রথম, আমি এত ভালো শুনলাম। আর একটা ছোট্ট করে হোক। অসংখ্য ধন্যবাদ। রাধে 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 রাধে, হরিবল হরিবল, জয় গুরু জয়, জয় রাধে শ্রী রাধে রাধে, জয় রাধে শ্রী রাধে। হ্যালো, চেক 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 চেক, জয় গুরু জয় গুরু, হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম, গৌর হরিবল। সমাবেত ভক্তমণ্ডলী, গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত বাবা, আসি আপনার ভাষায় আসছি। গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত বাবা, সকল মা, সকল শিক্ষিত সমাজ, সর্বচরণে প্রণাম জানিয়ে আজকের তৃতীয় দিনের অনুষ্ঠানে যাক বাবা, আমার বাউল জননরা মনে হয় একটু একটু করে ধন্য হচ্ছে। ঠ্যাঙ্গাপাড়া নিবাসী নিখিল বাবু, নিখিল বসাক মহাশয় খমকের বাজনা শুনে মুক্ত হস্তে 50 টাকা করেছেন দান। গোবিন্দ চরণে প্রার্থনা জানালাম তার মনস্কামনা যেন পূর্ণ করেন স্বয়ং কৃষ্ণ ভগবান। আর আপনাদের যদি মনের বাসনা পূর্ণ করার ইচ্ছা থাকে একটু একটু করে দান করেন। জয় গুরু জয়। আসবো ধীরে ধীরে। দেখুন মায়েরা বাবারা, আজকের অনুষ্ঠানের তৃতীয় দিন কমিটির আহ্বানে ফোনের মাধ্যম দিয়ে আপনাদের চরণ দর্শন পেয়েছি। মাননীয় স্বপনদা, সঙ্গে আমার কাকা গোসাই কেশব দেবনাথ এবং কমিটি বাবারা দাদারা। এর আগে এসেছিলাম 1 বছর, অনেক কয়েক বছর আগে। এবারও কৃপা করে আপনাদের চরণ দর্শন করিয়ে দিয়েছেন। তা আমি আমার ভাই ভাই বাউলের তরফ থেকে সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। শুরু করার আগে পুরো ভাগে অনুরোধ, যেহেতু এসে আগে অনুরোধটা খেয়ে নেওয়া যাক নাকি, তারপরে হবে। আর একটি গান 1 থেকে 1.5 মিনিট বাজিয়ে তারপরে গানের ভাষায় ধীরে ধীরে আসতে চাই। রাধে রাধে। একটু সকলে মিলে দু বাহু তুলে মায়েরা বাবারা উলুর ধ্বনি জয়ধ্বনি করবেন। কেননা রাধা গোবিন্দের ঝুলন যাত্রা উপলক্ষে যে বাউল অনুষ্ঠান হচ্ছে, এই মহৎ অনুষ্ঠান কমিটিরা অত্যন্ত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে এই বাউল মেলার আয়োজন করেছেন। সাধুগুরু বৈষ্ণবের আয়োজন করেছেন, এখানে এসেছেন সকলে। তাই আপনারা মায়েরা বাবারা বৃন্দাবনে কে কে গেছেন প্লিজ একটু হাত তুলবেন, যারা যারা গেছেন। এদিকে মায়েরা আপনারা যাননি, এদিকে দাদারা যাননি। আমরা সবাই বৃন্দাবনে গেছি, আমরা সবাই বৃন্দাবনে গেছি, এসেছি অলরেডি। আমরা বৃন্দাবনে এসেই আছি গো। শাস্ত্র প্রমাণ দিচ্ছে, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হয় নব বা মধুর বৃন্দাবন। তাহলে এটা বাবা বৃন্দাবন, নব বৃন্দাবন, মধুর বৃন্দাবন। এখানে আমরা সবাই এসেছি, তাই সবাই মিলে দুবাহু তুলবেন। নিতাই গৌর হরিবল হরিবল। আগে ধ্বনিটা দিয়ে দিই, তারপরে আবারও আমি ধীরে ধীরে যেদিকে অনুরোধ রয়েছে সেদিকে ফিরে আসার চেষ্টা করব। কেমন মন্ডল সাউন্ড, তার কথা বলতে বাউল, সুন্দর সার্ভিস। পেছনে রয়েছে যন্ত্রসঙ্গীতে 4 জন মহারথী আমার দাদা ভাইয়েরা, খুব সুন্দর বাজাচ্ছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমার গানের ভাষায় তত্ত্বতর্জয় কথাই যদি রসভাস হয়ে যায় ক্ষমা চাই। নিতন্ত গ্রাম্য পরিবারের ছেলে আমি, নাম অধম সুশান্ত দাস বাউল। তবে ছেলে মানুষ হলেও কি হবে গো, আমার বয়সটা কিন্তু কম না। বর্তমান আমার রানিং বয়স চলছে 83। হ্যাঁ, বর্তমানে আমার রানিং বয়স চলছে 83 বছর। কি মা মনে হয় না? মনে হচ্ছে না? দেখছেন না আমি হাঁপাই যাচ্ছি বয়সের জন্য। বাউলেরা একটু অপোজিট কথা কয়, এটাকে অলরেডি রাইট করে সোজা করে নিতে হয়। 83 এটাকে একটু উলট পালট করে নিন, এটা অরিজিনাল বয়স আমার।
যাক, গুরুদেব অর্জুন অধিকারী তার চরণে প্রণাম জানাই। গুরু গোবিন্দকে স্মরণ করে নিয়ে আমি ধীরে ধীরে আসবো গানের ভাষায়। তার আগে পুরো ভাগে রাধা গোবিন্দের নামের ধ্বনি, গুরু নামের ধ্বনি দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। একবার জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে বদন ভরে বাহু তুলে একবার হরি হরি বলো। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে একবার হরি হরি বলো। আপন আপন গুরু পদে মজাই আমার আনন্দে একবার হরি হরি বলো। বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বলো। আপন আপন গুরু গোসাই পদে মজাই আমার আনন্দে একবার হরি হরি বলো। গুরবে গৌর চন্দ্রায় রাধিকায় পদালয়ে কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নম। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্ময়ে শ্রী গুরুবে নমো নমঃ। অজ্ঞানান্তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্ময়ে শ্রী গুরুবে নমো নমঃ। গুরু মাতা গুরু পিতা গুরু হরপতি গুরু মিলে সংসারে ধিয়াবার গতি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপে সগোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে সপ্ত পঞ্চম গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে কল্পতরুহস্য কৃপা সিন্ধুভ্যয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পিতা স্বর্গর্গা ধর্ম পিতা হি পরমতম প্রতিমা পদ্মেভ্যো সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ সর্বাদপি গরিয়সী নাগসরস্বতী মহাভাগে বিদ্যে গোপনে লোচনে বিশ্বরূপে বিশালাতি বিদ্যাং দেহি নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে। একসঙ্গে গুরু গোবিন্দ পিতা মাতা ব্রাহ্মণ বৈষ্ণব যত দেবতা ছিল মানে একে যাকে বলে একবারে 14 গোষ্ঠী সবাইকে স্মরণ করে নিলাম ভালো।
কেননা সারা রাত্রি যদি মশারি টাঙাতে যাই তাহলে ঘুমাবো কখন? ঘুমানোর টাইমটা ম্যাক্সিমাম রেখে মশারির টাইমটা মিনিমাম করে নিলাম। ধীরে ধীরে আসবো গানের ভাষায়। ধীরে ধীরে আসবো গানের ভাষায়, চিন্তার কোনো কারণ নাই। তার আগে পুরো ভাগে গুরু গোবিন্দকে স্মরণ করে নিয়েছি। আপনাদের জানাই সকলের ঠাই এই অনুষ্ঠানটিতে আপনারা সকলে মিলে পূর্ণ সহযোগিতা করেছেন। আর এই অনুষ্ঠানটাকে টিকিয়ে রাখবে যারা, আজীবন নেটওয়ার্কের মাধ্যম দিয়ে যারা জীবন্ত করে রাখবে, সম্মুখে আমার দাদা ভাইরা, ইউটিউবাররা, দাদারা। আজকে অনুষ্ঠান হচ্ছে 100 বছর পরে যে গানটা ছেড়ে রাখবেন নেটে, 100 বছর পরেও যদি আপনি বলেন সুশান্ত দাস বাউল, গানটা কিন্তু শুনতে পাবেন। আমি মারা যাবো, আমার ছেলে শুনবে, তার ছেলে শুনবে, তার ছেলে শুনবে, তাহলে টিকিয়ে রাখবে কে? এই দাদা ভাই ইউটিউবাররা। তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমার অনুষ্ঠানে ফিরে যেতে চাই। আর কথা নয়, 1 মিনিট আরেকটি গান বাজিয়ে শোনাই, পরে আর সময় পাবো না। যে গানটি বাজিয়ে শোনাবো আছে গৌর নিতাই নদিয়াতে। কবি রাধামোহন মল্লিকের লেখা একখানি ভক্তিমূলক গান থেকে এই গানটি গাওয়ার পরে আজকে আমার ভাই যে জায়গায় করে গেছে আলোচনা, সেদিকে যাব, আর বিলম্ব করব না। তো শুনুন মহাজন কি বলেছেন তা গানের ভাষা। রাধে রাধে, ভালো 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 ভালো, জয় গুরু জয় গুরু। রাধে রাধে। যে নামে ভয় রবে না, ভয় রবে না, যে নামে ভয় রবে না, কাল সমনে যাকে বলে যমরাজ, যেদিন আসিবে তোর মরণের ডাক, শুনবে না কারো আবদার, ছেড়ে যেতে হবে রে মন এই সোনার এই সংসার, সেদিনকে কারো দোহাই মানবে না। তাই মহাজন লিখলেন গানের ভাষায়, যে নামে ভয় রবে না, এই কৃষ্ণ নাম হরি নাম গাইলে পরে, করলে পরে, ডাকার মতো ডাকলে পরে তার কোনো আর ভয় থাকে না। যে নামে ভয় রবে না, সমনে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলো বদনে। মায়েরা বাবারা বলবেন তো সঙ্গে সঙ্গে, তালে তাল মিলিয়ে। কেমন আমি এসে দেখলাম আপনারা তালে তাল দিতে পারেন ভালো। এটা কি মাস চলছে গো? ভাদ্র মাসে কি খেতে ভালো লাগে বড় ভালো বলেন তো? তাল পিঠা, তাল বড়া বলি আমরা, অনেক বলে তাল পিঠা। এই তালের বড়া খেয়ে নন্দ নাচেন, ভগবান কৃষ্ণ নেচেছিলেন।
নামে ভয় রবে না সমনে, যে নামে ভয় রবে না সমনে, কৃষ্ণ কৃষ্ণ বলো বদনে, সবাই রাধে কৃষ্ণ বলো বদনে, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো বদনে। ভগবান বলেছেন আমা হইতে আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি আরো বড়। তার নামে কে? নাম আর নামই অভেদ, এর কোনো বিভেদ নাই, অভেদ নাম এবং নামই। যে নাম করে, যে হরিনাম কৃষ্ণ নাম করে, সে হলো নামী। নামের মধ্যেই, নামের মধ্যেই ভগবান বিরাজ করে। নামে যজ্ঞ তপস্যাদি, এই যে বলি তালে নাই, নামেতে আছে নামী ভাগবতে যা পাই। নামে পাগল মীরা দাসী, কৃষ্ণ ঠাকুর বাজাই বাসি। নামে পাগল মীরা দাসী, কৃষ্ণ ঠাকুর বাজাই বাসি। নামেতে হয় উদাসী, নামেতে হয় উদাসী, আরে জবনে জবন হরিদাস। জবন কুলে জন্ম নিয়েও সে হরি নাম করেছিলেন, যে হলো কিনা ভক্ত হরিদাস। সকলে আপনারা জানেন, সেদিকে ডিসকাস করতে চাই না। নামে পাগল মীরা দাসী, কৃষ্ণ ঠাকুর বাজাই বাসি। কৃষ্ণ নামে হরি নামে পাগল ছিলেন মীরা দাসী। তাই তো ভগবান কৃষ্ণ ঠাকুর তার টানে তার সুরে বাজাই বাসি। নামেতে হয় উদাসী, হারেস জবনে, জবন হরিদাস যে ছিল পূর্ব জন্মে চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা। ভগবান কৃষ্ণকে পরীক্ষা করতে এসে বৃন্দাবনে ভগবানকে পরীক্ষা করতে এলেন। পরীক্ষা করতে এসে দেখতে পেলেন, কি দেখতে পেলেন? ভগবান কৃষ্ণ গরু চড়াচ্ছে। ভগবান কৃষ্ণ রাখাল বালকদের সঙ্গে নিয়ে কাঁধে নিচ্ছে, বলছে আয় কে তোরা আমার কাঁধে চড়বি আয়। চতুর্মুখ ব্রহ্মা মনে মনে ভাবলেন, ভগবান কেন গরু চড়াবে? ভগবান কেন রাখাল বালকদের নিয়ে খেলা খেলবে? এ কেমন ভগবান? আমি একে একটু পরীক্ষা করব। পরীক্ষা করতে এসে ভগবান কৃষ্ণের নবলক্ষ ধেনুকে হরণ করলেন, চুরি করে রাখলেন কোথায়? পাহাড়ের একটা গহ্বরে গাভীগুলোকে, নবলক্ষ ধেনুকে ঢুকিয়ে দিয়ে মুখের মধ্যে একটা পাথর চাপা দিলেন, যেন সেখান থেকে বেরোতে না পারে। ভগবান কৃষ্ণের সখাদেরকে হরণ করলেন। অন্তর্যামী ভগবান তো সবকিছু জানেন, বুঝতে পারলেন ব্রহ্মা এসেছে, চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা এসেছে, আমার নবলক্ষ ধেনুকে হরণ করেছে, আমার সখাদের হরণ করেছে। হে ব্রহ্মা, তোমাকে শাস্তি পেতে হবে। ভগবান কৃষ্ণের অভিশাপে, সটে বলছি, ভগবান কৃষ্ণের অভিশাপে ব্রহ্মাকে জন্ম নিতে হলো মুসলমান কুলে। হাবিউল্লাহ মিয়ার ঘরে জন্ম নিয়ে, যার নাম হলো হারেস। পথে পথে ঘুরে হরিনাম করে এই হারেস থেকে হয়ে গেলেন হরিদাস, ভক্ত হরিদাস। অনেক কথা, তাই বললেন আমি পাগল মীরা দাসী, কৃষ্ণ ঠাকুর বাজাই বাসি। আমি পাগল মীরা দাসী, কৃষ্ণ ঠাকুর বাজাই বাসি। নামেতে হয় উদাসী, নামেতে হয় উদাসী,
আরে সবনে কৃষ্ণ কৃষ্ণ বলো বদনে সবাই রাধে কৃষ্ণ বলো বদনে একবার ভাগবত আনন্দে হরিবল 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 হরিবল। অনিত্য সংসার তোমার হবে নিত্য ধাম, অভিমান শূন্য হইয়া কাউরে মধুর নাম। রাধে 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 রাধে। অনিত্য সংসার তোমার দেখো হবে নিত্য ধাম, অভিমান শূন্য হইয়া কাউরে মধুর নাম। নদীয়ার গৌর হরি দিল নাম জগৎ হরি, নদীয়ার গৌর হরি দিল নাম জগৎ হরি। আশাতে ভাষাই করি আশাতে ভাষাই করি রাধা মোহনে কৃষ্ণ কৃষ্ণ বলো বদনে সবাই রাধে কৃষ্ণ বলো বদনে। যেখানে ভয় রবে না সমনে, যেখানে ভয় রবে না সমনে কৃষ্ণ কৃষ্ণ বলো বদনে সবাই রাধে কৃষ্ণ বলো বদনে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো বদনে সবাই রাধে কৃষ্ণ বলো বদনে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলো বদনে সবাই রাধে কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো রাধে কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো বদনে। আর কথা নয় আর গান নয়, এবার যে জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছে একটু জিজ্ঞাসার জবাবের দিকে ফিরে আসতে চাই। রাত্রি অনেক হয়ে গেছে, মা ঘুম ধরছে না, ঘুম আসছে না চোখে, এখনই ঘুম ধরাবো। সবাই ঘুমাবে কেমন? চলে যাই জিজ্ঞাসার উত্তরের ভূমিকায়। জিজ্ঞাসাটা মনে আছে মা? কি বলেছে? বলেছে কত জেলায় খাজনা আদায় জানতে আমার ইচ্ছে হয়। এই সাউন্ড রাধে কত জেলায় কত জেলায় খাজনা আদায় জানতে আমার ইচ্ছে হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি জেলা আছে গো? কয়টি আছে বলুন যে কেউ? যারা বয়স্ক হয়ে গেছেন তারা কিন্তু বলতে পারবেন না। বলতে পারবে কারা? ছোট ছোট ছেলে মেয়েরা যারা 3-4 পড়ে। 3-4 বইয়ের মধ্যে আছে কতটি জেলা আছে। বাবা কয়টি জেলা আছে পশ্চিমবঙ্গে? কত? 19টি না বাবা 23টি। ভূগোলে দেখলাম 23টি জেলা। এখন 23টার থেকে আরো মনে হয় বেড়ে গেছে, বড় বড় জেলাগুলা ডিভাইডেড হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। 28টি কি 29টি হয়ে গেছে। কিন্তু আমরা যে সময় এক কলম পড়াশোনা করেছিলাম সেই সময়ে ছিল 18টি জেলা। আর দেহতত্ত্ব শাস্ত্র কি বলছে? দেহতত্ত্ব বলছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমাদের মানবের দেহ ভাণ্ডে, ক্ষুদ্র ভাণ্ডে। তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে
23টি জেলা ভূগোলে লিপিবদ্ধ আছে। কিন্তু ফকির লালন কি বললেন, এই দেহের মধ্যে কয়টি জেলা আছে, কয়টি জেলা এখনই বলতে চাই। আর বলেছে দেহে আছে কত থানা, খাজনা জোগায় কোন কোন জনা। দেহের মধ্যে কয়টি থানা আছে? আমাদের দক্ষিণ দিনাজপুরের মধ্যে কয়টা থানা, কয়টা থানা মিলে আমাদের দক্ষিণ দিনাজপুরটা? একজন বলুন, দাদারা আপনারা বলেন কয়টা থানা আছে দক্ষিণ দিনাজপুরটা? 6টি। ওমা, আমরা কোথায় বাস করছি? দক্ষিণ দিনাজপুরে তো নাকি? আমাদের জেলার পরিধি আমরা জানি না, এটা কেমন হয়? 6টি থানা নিয়ে আমাদের এই দক্ষিণ দিনাজপুর, সঙ্গে গঙ্গারামপুরটা বাবা একটু আরো একটা যুক্ত হয়ে গেছে। কি ভুল বলছি নাকি গো? পৌরসভা সেদিকে যেতে চায় না। তাহলে ও বলেছে দেহে আছে কত থানা, খাজনা জোগাই কোন কোন জনা। দেহের কেবা করে চৌকিদারি, কেবা করে দাফাদারি, পঞ্চায়েত প্রধান কেবা হয়। এই আপনাদের ২২-২০টা, এটা পঞ্চায়েত এলাকা না পৌরসভা এলাকা? পঞ্চায়েত এলাকা, তাহলে নিশ্চয়ই পঞ্চায়েতের প্রধান আছে। কি ও বলেছে আমাদের দেহের মধ্যে প্রধানটা কে আছে জানতে চেয়েছি। বলেছে লালন ফকিরে বলে দেহের মধ্যে 32টি ফুল কোথায় মেলে? এই দেহের মধ্যে 32টি ফুল কোথায় আমার কাছে জানতে চাই। তা ফকির লালন কি বললেন, এবার একটু গানের ভাষায় সুরছন্দে আপনাদের সকলকে, এমনকি আমার আসরের শিষ্য, আমার ভাই প্রতিদ্বন্দ্বী শিল্পী গৌতম সরকারকে লালন ফকিরের ভাষায় একটু জানাতে চাই। শুনুন মহাজন কি বলেছেন তা গানের ভাষায়। সাধন ভজন কিসে হয়? 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। বলেছে কত জেলায় খাজনা আদায় জানতে আমার ইচ্ছে হয়। ফকির লালন গানের উত্তরে বললেন 16 জেলা। মানব দেহের মধ্যে 16টি জেলা রয়েছে। এই 16টি জেলা কি? 10টি ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাক, বায়ু, উপস্থ। 5টি কর্মেন্দ্রিয় এবং 5টি জ্ঞানেন্দ্রিয়, আর 6টি হলো রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। 10 এ 6 এ 16 প্রত্যেকের দেহের মধ্যে বিরাজ করে। তাই দেহের মধ্যে 16টি জেলা, না 16টি জেলা। এই 16টি জেলায় খাজনা আদায় করে কে করে?
ধীরে ধীরে যাব তার গানের প্রতি উত্তর। শোনো জেলায় খাজনা আদায়, শোনো তুমি সাধন ভজন কিসে হয়। ষোলো জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। ষোলো জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। একবার বিদায়ী গৌরীমানন্দ হরিবল হরিবল হরিবল। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, বাস্তব কথা বলে, দেহের খবর বলে ভুল। তবে আমি অরিজিনাল বাউল না, সাজা বাউল, ডুপ্লিকেট বাউল। যে পোশাকটা পরেছি প্রচন্ড গরম, কি করব, 14 নম্বর গোডাউনটা আছে, পড়তেই হচ্ছে। আর বাবা আগে ছিল বাউল গানটা নেশা। আগে ছোটবেলা থেকে যখন গান করতাম তখন গান বাজনাটা ছিল আমার নেশা। এখন নেশা হতে হতে বাবা হয়ে গেছে পেশা। হ্যাঁ গো, সংসারটা এর উপর দিয়ে চলো। এই কথাটা ইউটিউবে ছাড়বে না দাদা ভাই, রাত এটা কেটে দে। ওই কাঠা হয় দেহের পরিমাণ। এই পাগল, তোমার দেহটা হলো 14 পোয়া। 14 পোয়া সমান সমান 3.5 কেজি। দেহটাকে মেপে দেখবেন, আপাত মস্তক, পা থেকে মাথার চুল পর্যন্ত 3.5 হাত, মানে 3.5 কাঠা। এই দেহের পরিমাপ হলো 3.5 কাঠা। বলেছ দেহের মধ্যে খুশির বাগানটা কোথায় আছে? আমি যখন ইয়াং ছিলাম, আপনাদের বলছি না, এই কথাটাও কেটে দেবেন। যখন ইয়াং ছিলাম, ওর একটু লাগছে, বুঝলেন? হরিবল হরিবল। এককালে আমরা যখন ইয়াং ছিলাম, আপনাদের কথা বলবো না, আমার কথা বলবো, তখন বন্ধু বান্ধবদের নিয়ে কত না পার্কে ঘুরতে গেছি, এনজয় করতে গেছি, আনন্দ পেয়েছি, খুশি পেয়েছি। তাহলে আনন্দের বাজারটা কোথায়? ভালো ভালো পার্কে গেলে আনন্দ পাওয়া যায়, মনটা একটু আনন্দিত হয়। এটা হলো খুশির বাগান স্বরূপ। জিজ্ঞাসা করেছিলাম দেহের মধ্যে খুশির বাগানটা কোথায়? শোনো খেপা, আমি বলছি না, ফকির লালন বললেন দেহের মধ্যে মাঝ বরাবর জায়গায় তোমার খুশির বাগান হবে। ইশারায় বলে যাই, মহাজন কি বললেন আরো গানের ভাষায় বাজাও। আবার নাভির নিচে জলাকারময়, 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। একবার হা গোবিন্দ হরিবল 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 হরিবল। খাজনা
মধ্যে আছে 18টি থানা। জেলার থেকে কিন্তু থানার পরিমাণ বেশি হবে না? তাহলে দেহের মধ্যে কয়টি থানা আছে? 18টি থানা। এই 18টি থানা মানে আমাদের এই দেহটা হলো 18 মোকামের দেহ। যারা যারা গুরুর কাছে আশ্রিত হয়েছেন, গুরুদেব কৃপা করে তার কর্ণকুহরে মন্ত্র প্রদান করেছেন। 18 মোকাম তত্ত্ব, চূড়াই চূড়ামণি, বক্ষ পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। 18টি মোকাম, 18টি বাড়ি, মানে 18টি থানা স্বরূপ। শুধু তাই নয়, আমাদের দেহের মধ্যে গুরু দিয়েছে 10। মায়ের 4 আর বাবার হলো 4। মায়ের 4 অংশ, বাবার 4 অংশ আমাদের শরীরের মধ্যে আছে। আর গুরুর দেওয়া 10, 10 এ 18। এদিকে তত্ত্ব বলছে 18 মোকাম মানে 18টি থানা স্বরূপ। তোমার দেহে আছে 18টি থানা। খাজনা জোড়াই ওরে পাগল মন জোড়া। তোমার চোখে করে চৌকিদারি, কর্মে করে দাফাদারি। তোমার চোখে করে চৌকিদারি, কর্মে করে দাফাদারি। চোখে করে চৌকিদারি, কর্মে করে দাফাদারি। বলেছে পঞ্চায়েত প্রধান কেরা হয়? পঞ্চায়েত প্রধান তোমার দেহের মধ্যে তোমার 2টি পা যে হয়। পঞ্চায়েত প্রধান তোমার দেহের মধ্যে তোমার 2টি পা যে হয়। 2টো পা হলো আমাদের মানুষের মধ্যে প্রধান। কেন পা 2টো প্রধান? কেন? পা যদি না থাকতো আমরা বাড়ির থেকে হেঁটে কি এখানে বাউল গান শুনতে আসতে পারতাম? পা 2টো আছে বলেই কিন্তু আমরা আসতে পেরেছি। এটা গেল বাহ্যিক। একটু অন্তরঙ্গে যাই। আমরা ছেলেরা যদি বাবাকে বা মাকে বা গোবিন্দ চরণে, গুরু চরণে যদি প্রণাম জানাতে যান, যদি কেউ প্রণাম জানায়, বলেন প্রণামটা জানাবেন কোথায়? মাথায়। বাবাকে যদি প্রণাম জানাই, বাবাকে প্রণাম করতে গেছি, প্রণামটা কোথায় করবেন? তাহলে দেহের মধ্যে প্রধানটা হলো পা। স্পষ্ট ফকির লালন বললেন 2টো পা হলো দেহের মধ্যে পঞ্চায়েত প্রধান। তোমার দেহের মধ্যে প্রধান হলো 2টো পা। আমাদের তো বাবা পা না, এর হলো ঠ্যাং। আর গোবিন্দের হলো চরণ, গোবিন্দ চরণ, গুরু চরণ, এগুলো চরণ বাবা। এটা একটু ঊর্ধ্বমার্গ। কেমন? তোমার দেহে আছে 18 থানা। খাজনা জোগাই ওরে পাগল এক জনা। তোমার চোখে করে চৌকিদারি, কর্মে করে দাফাদারি। তোমার চোখে করে চৌকিদারি, কর্মে করে দাফাদারি। পঞ্চায়েত প্রধান তোমার 2টি পা যে হয়। দেহের খবর জানাই আসতো। 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। 16 জেলায় খাজনা আদায়, শোনো তুমি তাই। একবার নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। আস্তে 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 আস্তে। বাহ ও মা, রাত্রি তো অনেক হয়ে গেছে। কটা বাজে এখন মোটামুটি? কটা বাজে গো? 11:30। 12টা বাজতে কত? 11:40। 12টা বাজতে আর মাত্র 20 মিনিট বাকি। আচ্ছা 12টা বেজে যেন তাড়াতাড়ি 12টা 1 মিনিট হয়ে যায়। কেননা জীবনের যদি একবার 12টা বেজে যায় সব শেষ। বলে না লোকটার 12টা বেজে গেছে মানে সব শেষ। বলেন তো
রাতে কয়বার 12টা বাজে? তাড়াতাড়ি। 24 ঘন্টার মধ্যে কয়বার 12টা বাজে? তাড়াতাড়ি। রাইট অ্যান্সার। আর আমাদের মানব জীবনে কয়বার 12টা বাজে? একবার। এই জন্য 12টা যদি বাজে তাড়াতাড়ি যেন 12টা 1 মিনিট হয়ে যায়, কি যেন আমাদের 12টা না বাজে। বলেছি দেহের মধ্যে 32টি ফুল কোথায় রয়েছে? এই 32টি ফুল কি জানতে চেয়েছি। যে জায়গার জন্য আমি দাঁড়ালাম, মায়েরা দুহাত তুলে হাত তুললেন। অনেকে চলে গেছেন, অনেকে আছেন। এত রাত্রি পর্যন্ত যে আপনারা আছেন, গতকালকে যখন প্রোগ্রাম করে বাড়ি গেলাম ঠিক এরকম টাইম 11:30টার সময় প্রোগ্রাম ছিল এই পাশে কাদির ঘাটে। সেখান থেকে প্রোগ্রাম করে রাত্রিবেলা বাইক নিয়ে গেলাম। এত মানুষ কিন্তু গতকালকে ছিল না। আপনারা বলুন সত্যি কিনা? এত মানুষ ছিল মনে হয়েছিল না। আমি রাস্তায় দাঁড়ালাম, ওই যেখানে গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে দেখলাম খানিকক্ষণ তাপস মালী দাদা ভাই আর আশুতোষ হালদার ছিল মঞ্চে। তাপস মালী তখন ডায়লগ দিচ্ছিল, আমি তখন একটু শুনে চলে গেলাম বাড়ি ইটাহারে। কিন্তু আজকে এত মানুষ কেন আছেন আপনারা বাড়ি জানতে হবে। আপনারা গেলেই তো আমাদের 24 ডিউটিটা বেঁচে যান, কি এই জন্য বলছি আপনারা তাড়াতাড়ি করে বাড়ি যান। মনে কিছু কেউ নেবেন না, একটু রসিকতা না করলে তো আর ভালো লাগে না, অনেক রাত্রি হয়ে গেছে। আচ্ছা গান বাজনা কি আপনাদের ভালো লাগছে? মায়েরা ভালো লাগছে? মন থেকে বলছেন, প্রাণ থেকে বলছেন? এদিকে দাদা ভাইয়েরা ভালো লাগছে? না লাগলেও বলবেন হ্যাঁ, আমার কি সান্ত্বনা দেবার জন্য। কেমন কার কার ভালো লাগছে একটু রাধে রাধে বলে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বাহ বাহ বাহ, সকলের ভালো লাগছে। আপনাদের সকলের জন্য গোবিন্দের কাছে প্রার্থনা জানাই, গোবিন্দ আপনাদের সকলের মঙ্গল করুন। আপনাদের কাছে আমার একটা প্রার্থনা, যারা যারা হাত তুলেছেন তারা 10 টাকা করে নিয়ে আসবেন, কেউ বাদ দেবেন না। বাকি না? হরিবল হরিবল। যদি থাকে তো দেন, না হলেও সবাই না দিলে একজন দেন। কথাটা বলার আমার সম্মানটা থাক, কেননা সামনে ইউটিউব দাদারা আছে। এই যে এখানে জায়গাটার নাম কি? সার্বজনীন ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে কি জায়গাটা? পশ্চিম কোরিয়াল জালালপুর। এই যে নামটা ঘোষণা হয়ে যাচ্ছে, ইউটিউবে কিন্তু চলে যাবে। আপনারা না দিলে কিন্তু এটাও উঠে যাবে ইউটিউবে। আপনারা সবাই ভাগ্যবতী ভাগ্যবান।